নমস্কার, গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, চাকরির খবর, অনেক পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন এবং অফিস ইনচার্জ, অফিস এক্সিকিউটিভ, অনেক ধরনের পোস্টে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাজার হাজার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, সেই মতো নতুন একটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে জেনারেলদের জন্য 300 টাকা এবং SC ST ওবিসিদের জন্য 200 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। অর্থাৎ আজকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সাইডে স্ক্রিনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটা সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই নিউজটা আগে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, কারণ লাস্টে গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করব। না হলে কিন্তু আপনি যদি ফর্ম ফিল আপ করেও থাকেন তাহলেও সমস্যায় পড়বেন যদি না এই ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্যটি জানেন। তো বিস্তারিত তথ্য অবশ্যই আলোচনা করব, অবশ্যই কিভাবে ফর্ম ফিল আপ হবে সে বিষয়ে আলোচনা করব। সেজন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিস দেখুন, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন এই ছোট্ট ক্রিয়েটার হিসেবে আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওটা শেয়ার করুন। হ্যাঁ, আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই কারণেই বলছি, কারণ এখন চাকরির খবর মানেই একটা ভাইরাল বিষয়। যেহেতু ভোট আসছে কাছে, এই ভোটের সময় চারিদিক থেকে নানা রকম খবর পাচ্ছেন। আধার কার্ড ক্যান্সেল করা হচ্ছে, আপনার রেশন কার্ডের মাল দেওয়া বন্ধ হয়ে গেছে, অনেক রকম খবরের সাথে সাথে অনেক রকম চাকরির খবর এই মুহূর্তে আপনারা পাবেন। কোনটা আসল কোনটা নকল সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমরা শুধুমাত্র যে চাকরির খবর প্রোভাইড করি, আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করুন আপনি চাকরি পান এ বিষয়ে নয়। আমাদের লক্ষ্য আপনাদেরকে সচেতন করা। আপনি সচেতন নাগরিক হিসেবে সব কিছু জেনে ফর্ম ফিল আপ করুন, তবেই কিন্তু একটা ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে কমপ্লিট করে চাকরি পেতে পারেন। নাহলে ভুলভাল জায়গায় ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার মানসিকতাই চলে যাবে, যখন সরকারি কোনো ফর্ম ফিল আপ আসবে তখন আপনি করতে যাবেন না। সেই মর্মেই, সেই জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, যেখান থেকে এই নিউজ, যেখান থেকে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা করা যাচ্ছে, চলুন সরাসরি সেখানে যাই। অবশ্যই লাস্টে ভিডিওটা দেখবেন। আজকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে এই নিউজটি প্রোভাইড করব আপনারা চমকে যাবেন। যে অ্যাডমিশনটা নেওয়া হবে বা যে রিক্রুটমেন্টটা নেওয়া হবে তার যে পোস্টগুলো রয়েছে, পোস্টের নেম এখানে বুঝতে পারছেন। অফিস ইনচার্জ 197 জন, ইন্সপেক্টর ইনচার্জ 332 জন, মাল্টিটাস্কিং স্টাফ 1248 জন, পিওন 1483 জন, লোয়ার ডিভিশন ক্লার্ক 1687 জন। এজ লিমিট দেওয়া রয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাস 18 থেকে 38 বছর, শিডিউল কাস্ট 18 থেকে 40, শিডিউল ট্রাইব 18 থেকে 40। অর্থাৎ এটা আদার ব্যাকওয়ার্ড বলতে ওবিসিটা, এটা SC এবং ST। তো এই যে এজ লিমিট এবং এর যে পোস্ট, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি। আপনারা চাইলে অতি সত্বর এই মুহূর্তে যদি ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করুন। আপনার শেয়ার করার পরিপ্রেক্ষিতে অনেকেই জানতে পারবে এবং এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এখানে লাস্ট ডেট কবে বলা হয়েছে, ফর্মটা শুরু হয়েছে 22/1/2024 8টার সময়, শেষ হবে 6/3/2024। এখনও অনেক টাইম রয়েছে 11টা 30 পর্যন্ত। অর্থাৎ এই ডেটের মধ্যে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। এখানে যে এজ লিমিট বা স্কিল, আপনাদের কি কোয়ালিটি প্রয়োজন হয় অর্থাৎ কোয়ালিফিকেশান কি রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান রয়েছে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ, পিয়ন এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মিনিমাম মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে বা সেন্ট্রালের যে কোনো বোর্ড বা NIOS থেকে যে কোনো জায়গা থেকে আপনি মাধ্যমিক পাস করলেই হবে। শুধুমাত্র এখানে অফিস ইনচার্জ এবং ইন্সপেক্টর ইনচার্জের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন সমতুল্য যে কোনো পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এই এডুকেশন ডিটেলসটা আপনারা বুঝতে পারলেন। এরপর আসি স্যালারি। অর্থাৎ এখানে বলা হয়েছে ট্রেনিং পিরিয়ড রয়েছে 12 মাস। ট্রেনিংয়ের সময় আপনারা 12,000 টাকা করে পার মান্থ পেতে পারেন। স্যালারি রয়েছে যখন আপনারা ট্রেনিং কমপ্লিট হবে 32,000 থেকে 78,000 টাকা, হিউজ পরিমাণে স্যালারি। কিন্তু এই জিনিসটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেননি, সেই জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিওটা নিয়ে আসা আপনাদের সামনে। এখানে যে আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, অনলাইন না অফলাইন, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে।
প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে পার্ট 1, তারপরে আপনাকে যে ছবি সিগনেচার আপলোড করতে হবে, তারপর আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্টটা কিন্তু ভাবে নেওয়া হবে, জেনারেলদের জন্য 300 টাকা, SC STদের জন্য 200 টাকা নেওয়া হবে। সেটা আপনারা ফোনপে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ব্যবহার করে করতে পারেন। সাকসেসফুল কপি কোনো কিছু নাও পেতে পারেন, সরাসরি ইমেলের মাধ্যমে আপনাদেরকে এই কনফার্মেশনটা জানানো হবে এবং ইমেল চেক করতে হবে। যদি ইমেল না দেখতে পান তাহলে ইমেলের যে স্প্যাম ফোল্ডার রয়েছে সেই স্প্যাম ফোল্ডারে আপনাদেরকে ক্লিক করে দেখতে হবে মেলটা এসেছে কিনা। হ্যাঁ, এই মেল আসার পরেই জানতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা সমাপ্ত হলো এবং তখন আপনারা সেই কপিটা প্রিন্ট আউট করে নেবেন, যার অ্যাডভার্টাইজ নম্বর আছে ADVT নম্বর 24/DMT-01 এবং অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে, পাবলিশ হয়েছে 12/3/2024। আমরা এই নিউজটাকে জেনুইন ভাবতে পারছি না। কেন জেনুইন ভাবতে পারছি না সেটা আলোচনা করছি। সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে দেখুন। অ্যাডভার্টাইজ নম্বর দেখতে পাচ্ছেন এবং তার পাবলিশ ডেটটা দেখুন, তো সম্পূর্ণ আলাদা। প্রথম এটা একটা আমাদের সন্দেহ লেগেছিল। এই সমস্ত নিউজ আমরা অনেক প্রচার করেছি যে ভুলভাল ইনফরমেশন বা ভুলভাল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবেন না। আপনারা এই ওয়েবসাইটটা দেখে কি মনে হচ্ছে আপনাদের যে গভর্নমেন্টের কোনো চাকরি হচ্ছে, গভর্নমেন্টের চাকরির জন্য আপনারা ফর্ম ফিল আপ করছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট নয়। হ্যাঁ, আপনারা করতেই পারেন, এই এনজিও থেকে, এই সংস্থা থেকে আপনাদেরকে রিক্রুট করতেই পারে, কিন্তু আমি আপনাদেরকে বলছি এটা গভর্নমেন্ট চাকরি নয়। যদি এটা ভেবে এসছেন যে গভর্নমেন্ট চাকরির জন্য আপনারা ফর্ম ফিল আপ করছেন সেন্ট্রালের, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। কেন ভুল ভাবছেন? উপরেই দেখুন, এটা আছে ইন্ডিয়ান ন্যাশনাল মাল্টি এডুকেশন বোর্ডের তরফ থেকে এই ফর্মটি বেরিয়েছে। ভালো কথা, নিচের দিকে ভালো করে লক্ষ্য করুন, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ অর্গানাইজেশন, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ অর্গানাইজেশন। অর্থাৎ আপনি যদি ছোটোখাটো বিজনেস করছেন, সেই বিজনেসটা চালনা করার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হয়। ট্রেড লাইসেন্সটা প্রোভাইড করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সরকারের মাধ্যমে। আপনি লিখতেই পারেন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ সেন্টার, সেটা কিন্তু লিখতে পারেন। সেই রকমই এই যে এনজিও বা এই যে সংস্থা, তারা যে ওয়েবসাইটে এসেছেন, এদের যে একটা এনজিও চালু করছেন বা এই যে রিক্রুটমেন্টটা নিয়ে আসছে, তার জন্য অ্যাপ্রুভ পেয়েছে, কিন্তু কোনো গভর্নমেন্ট থ্রু কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে না। এই বিষয়টা ভেবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য কোথাও যাবার প্রয়োজন নেই, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবেন, inmeboard.org লিখবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার সাথে সাথে এইখানে অ্যাপ্লাই হেয়ার একটা লিঙ্ক দেখতে পাবেন। এখানে ক্লিক করলে সরাসরি ওদের যে ফর্ম, অর্থাৎ কোন কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই ফর্মটা দেখতে পাবেন। সম্পূর্ণ ঘরগুলো ভালোভাবে ফিল আপ করে নিচের দিকে ছবি সিগনেচার আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিনশট ভেসে আসবে, যেখানে আপনি পেমেন্ট করতে পারেন। বারকোড বা ইউপিআই, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে মেলের মাধ্যমে এর কনফার্মেশন চলে আসবে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। যদি এই ফর্মটা ফিল আপ করতে চান অবশ্যই করতে পারেন বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন যদি কিছু ইনফরমেশন জানার থাকে। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝেছেন। এইটা ফেক এটা আমি বলতে পারবো না, কারণ কোনো এনজিও সংস্থা তারা নিজেরা অবশ্যই রিক্রুট করাতেই পারে। তো এটা বলতে পারি এটা কোনো সরকারি নয়। তো সরকারি যদি আপনি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। তাহলে ফর্ম ফিল আপটা করবেন কি না সেটা আপনি বিবেচনা করতে পারেন এবং যদি চান অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন। এনজিও সংস্থা হলেও হয়তো এতগুলো পোস্টেই কিন্তু রিক্রুট করা হতে পারে, তখন বলবেন না করে ভুল করেছি। যাই করুন ভেবেচিন্তে, ভেবে বুঝে, চারিদিক বিবেচনা করে করুন, কারণ এরকম অনেক নিউজ এসেছে, অনেক রিক্রুটমেন্টের নোটিশ আছে আমাদের কাছে, যেখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, যেখানে ফর্ম ফিল আপ করার পর কোনো ইনফরমেশন আর পাওয়া যায়নি। আমাদের চ্যানেলটা ভিজিট করুন, জব বলে একটা আলাদা প্লেলিস্ট বানানো রয়েছে, সেই প্লেলিস্টে ভিজিট করুন। এরকম ধরনের অনেক নিউজ আপনারা কিন্তু পেতে পারেন। তো আশা করি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।